নূর নবী এসেছে, নূর সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল। মোহাব্বতে মোহাব্বতে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরুজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুবহানাল্লাহ কোন? সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরুজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিঠি মিঠি জ্বলেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মরিয়ম এসেছে। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মরিয়ম এসেছে। হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে। হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে। দুরুদ সালাম পরে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার রামনাগুরির বাইরা রে, আল্লাহর নবীর আগমনে শুধু মানুষ কেন, কুল কায়নাত কেন, যাদের জবান নাই, যাদের জবান নাই, যারা বোবা ছিল, ওই চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত নবীর আগমনে খুশি হয়েছে। আমি বলি না, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবী বিখ্যাত মুফাসসির, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম এই কথা বলেছেন। বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খাসায়াতুল কুবরা কিতাবের মধ্যে নবীজির আগমনের ঘটনা এত সুন্দর করে প্রকাশ করেছেন। কানার দলে যদি পড়তো, এই কিতাব যদি দেখতো, তাইলে কেউ আর নবীর আগমনের বিরোধিতা করতো না। ঠিক কিনা?
ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কান লাগায় কথা বোঝা যায়, কথা বুঝেন, অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, আহারে রাতের বেলায় পশু পাখিরা পর্যন্ত মারহাবা বলেছে। এই কথা কিতাবের মধ্যে আমরা পেয়েছি, বানায় বলি নাই, আমার আব্বা এই কিতাব লেখে নাই, পৃথিবীর কোনো মানুষ লেখে নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যুগ শ্রেষ্ঠ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি 75 বার আমার নবীর দিদার পাইছেন। আপনি কয়বার দেখছেন, আমি কয়বার দেখছি? এই বল্টু চৌধুরী, সলিমউদ্দিনের ফলা কলমউদ্দিন, তুমি কতবার নবীজিকে দেখেছো? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি 75 বার নবীজিকে দেখেছেন। তিনি বলছেন, জবান যাদের নাই তারাও সেদিন নবীজির আগমনে খুশি হয়েছে, মারহাবা জানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মত, আল্লাহু আকবার, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর আগমন, কামলিওয়ালা নবীর আগমন, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। তোমার মতো সদরুদ্দিন খুশি না হলে আমার নবীর কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই চতুষ্পদ জন্তুগুলো রাতের বেলা গভীর রজনীতে আহারে একে অপরের নাচে আর বলে রাহমাতাল লিল আলামিন মারহাবা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বন্ধুরা, রাতের বেলায় গোয়ালঘর থেকে আওয়াজ আসতেছে। আহারে ওই পশুর মালিকগুলো, বকরিগুলোর মালিকগুলো ভাবতেছে আমাদের গোয়াল ঘরে মনে হয় রাতের বেলা চোর ঢুকেছে। কে কথা বলে? তারা আস্তে আস্তে করে উঠা, ঘর থেকে উঠা গোয়াল ঘরের মধ্যে গেলেন, গিয়া কানটা লাগাইছে। কানটা লাগায় দেখে আহারে মানুষের কোনো কণ্ঠ নয়, এটা কেমন যেন একটা আওয়াজ আসতেছে। শব্দটা হলো রাহমাতাল লিল আলামিন মারহাবা। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা খুব মনোযোগ দিবেন। তারা অবাক হয়ে গেলেন, আস্তে আস্তে করে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকলেন। গোয়াল ঘরের মধ্যে ডুইকা দেখে পৃথিবীর কোনো মানুষ কথা কয় না রে, পৃথিবীর কোনো মানুষের আওয়াজ না। চতুষ্পদ জন্তু, যেই শব্দ, যেই কথা, যেই জিনিস কোনোদিন কানেও শুনি নাই, সেই জিনিস আজকে নিজের চোখে তারা দেখতেছে। বুবা প্রাণীগুলো নাচতেছে আর নবীর আগমনে মারহাবা জানায়। তারা ভাবতে লাগলেন ব্যাপার কি, এটা কি থেকে কি হয়ে গেল। তারা এবার চিন্তা করলেন, স্বামী স্ত্রী উভয় ভাবতে লাগলেন এটার সমাধান কি। তারা রাতের অন্ধকারে আরেক বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমাদের গোয়ালঘরের এই অবস্থা, পাশের বাড়ির গোয়ালঘরের কি খবর একটু দেখতে হবে। সুবহানাল্লাহ কন্যা। আস্তে আস্তে করে হাঁটি করে অপর বাড়িতে গিয়া দেখলো ওই বাড়ির গরু, পশু পাখির মালিকগুলিও বাহিরে ঘুরাঘুরি করতাছে। সুবহানাল্লাহ। তারা কয় ব্যাপার কি, এত রজনী, এত গভীর রজনীতে তোমরা কেন বাহিরে ঘোরাঘুরি করো? তারা বলল, তোমরা কেন আমাদের বাড়িতে এত রাত্রে আসছে সেটা বলো। তারা বলল, তোমরা কেন রাত্রে ঘোরাঘুরি করো সেটা বলো। তারা বলল, না আপনারা কেন এই বাড়িতে আসছেন রাতের বেলা সেটা বলেন। তো তারা বলতে লাগলো, আমরা দেখতে পাইলাম গোয়াল ঘরের মধ্যে মানুষের মতো কে যেন কথা বলে, সাউন্ড আসতেছে, জবানের আওয়াজ শোনা যায়। পশু পাখিরা তো কোনোদিন কথা বলে না, এই জন্য আমরা নজর করে দেখি রে, আমাদের বেড়া, বকরি, উট, দুম্বা, উটগুলি কেমন যেন নাচতেছে আর একটা শব্দ উচ্চারণ করছে, সেটা হলো রাহমাতাল লিল আলামিন মারহাবা, যেরকম সুবহানাল্লাহ। তারা কয়, তারা স্বামী স্ত্রী বলতে লাগলো, একই ঘটনা তো আমাদের গোয়াল ঘর থেকে আসতেছে। হায় হায়, পশু পাখিরা মারহাবা জানাই, পাইতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। বলেন সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখিরা মারহাবা জানাই, পাইতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। তুমি হইলা ইসলামের রবি। সুবহানাল্লাহ।
আর যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে যদি আমার আল্লাহ না বানাইতো, আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ বলেন। আমি বলি না তাফসির আহমদীর 504 পৃষ্ঠা খোলো কানার দল, যদি খোলো তাহলে দেখতে পাইবা তাফসির আহমদীর 504 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, আমার নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ বলেন। আমি ছোটবেলা শুনেছি আমার মায়ের কাছে, কার কাছে? আমার মা কিন্তু নবী প্রেমিক। আমার মা আমাকে অনেক গজল শিখেছে। আজকে আমার মা অসুস্থ, আজকে 3-4 দিন যাবৎ আম্মু একটু বেশি অসুস্থ। আমার আম্মার জন্য দোয়া করুন, মাঝখানে আপনাদের কাছে দোয়া ছিলাম। আমার মা আমাকে অনেক গজল শিখেছে, অনেক গজল আমার মা আমাকে শিখেছে। আর অনেকগুলো গজলের মধ্যে একটা গজল এই মুহূর্তে মনে হয়েছে, আমি কইতাম নেই, আমরা নবীর পাইতাম চাইনি, নবীর দিদার চাই কি চাই না? নবীকে কিভাবে চাইলে, কেমনে কইলে নবী দিদার দিব, নবী দেখা দিব, কথা হয়েছে সেইটা, কথা কোন ঠিক কিনা? তো আমার মা শিখেছেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব মহাব্বতে কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাই নবী রাখালিয়ার বেশে, বিবি খাদিজার দেশে, বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। সুবহানাল্লাহ কান। বনের যত পশুরা আছে, আমি না বললে আপনারা বুঝবেন না। আরে আল্লাহর নবী যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার বাড়িতে যখন আল্লাহর নবী দায়িত্ব নিলেন, কাজ নিলেন, ওনার ব্যবসা দেখার দায়িত্ব নিলেন, তিনি যখন নবীজিকে দায়িত্ব বুঝাই দিলেন, বন্ধুরে ওনার অনেক ভেড়া বকরি ছিল, এই বকরিগুলো নিয়ে নবীজি যখন জংলায় যাইতেন, জংলায় যাওয়ার পরে দুনিয়ার মানুষ দেখে না, আল্লাহ মানুষকে সবচাইতে বেশি জ্ঞান দিয়েছেন, কিন্তু মানুষ সেই জ্ঞানকে কাজে লাগায় না। দুনিয়ার মানুষ বুঝলো না, জংলার পশু পাখিরা বুঝলো। আল্লাহর নবী যেদিক দিয়ে হাঁটতেন, আহারে আকাশের মধ্যে মেঘমালা নবীজির ছায়া দিত। সুবহানাল্লাহ। জংলার পাখিগুলি আইসা নবীজির গায়ের উপরে ডানা দিয়া বাতাস করতো, যেরকম সুবহানাল্লাহ। পাখিগুলি নবীজির শরীর মুবারকের উপরে আইসা ডানা দিয়া উঠতে থাকতো, মানে নবীজিকে বাতাস দিত, যেরকম সুবহানাল্লাহ। আহারে শুধু তাই নয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উট ও আমার ভাইয়েরা আমার, বন্ধুরা হরিণ এবং বাঘ একটা আর একটা শত্রু, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি যদি জংলায় যাইতো গো, বাঘ আর হরিণ একসাথে আইসা নবীর কদমে চুমা খাইতো। একটা আরেকটারে ধরার লাগিয়া পাগল, আর আরেকটা থেকে বাঁচার জন্য দৌড়। কথা কোন ঠিক কিনা? হরিণ কি বাঘ দেখলে জাগাত থাকে? কথা কেন? হরিণ কি বাঘ থাকলে জাগাত থাকে? বাঘ দেখলে জায়গায় থাকে না, কিন্তু সেই হরিণ আর বাঘ, ঠিক আছে, দুইটা একসাথে নবীর কদমে চুমা খায়, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বনের অজগরে ফানা ধরে নবীজিকে ছায়া দিত, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বলে শেষ করতে পারবো না। এই যে নবীজির শান ও আজমত, এই কথাগুলি গজলের মধ্যে উঠেছে, এই কথাগুলি তুলে ধরেছে। কেমনে তুলে ধরছে? নবী রাখালিয়ার বেশে, বিবি খাদিজার দেশে, বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, পাখিগণে বাতাস করত গাই গো নবীজি, কোন সাধনে পাই, বলেন কোন সাধনে পাইব তোমার নবীজি, কোন সাধনে পাইব। বনের অজগর নবীজিকে নবীর সামনে এসে নবীর ছোবল দিত না, নবীজির সামনে এসে মাথাটা দিয়া যেন নবীর উপরে রুদ্রের আলো না পড়ে, সেজন্য মাথা দিয়া নবীজির ছায়া দিত। সুবহানাল্লাহ কোন? এই গজলের মধ্যে এটাও আছে, গজলের মধ্যে কি এটাও আছে। এটা গাইতে গেলে আসলে অনেক
অনেক হাই স্কেলে বলতে হয়, যার কারণে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে বনেরও অজগরে শিরে ছায়া ধরে। শির মানে কি? মাথা। শির মানে কি? মাথা। বনেরও অজগরে শিরে ছাতা ধরে, মেঘমাল্লা ছায়া দিত গায়। সুবহানাল্লাহ কইতেন না? তোমারও এই মুজিজা দেখে বিবি খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু, এই দেখেন প্রেমের আলোচনা। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পছন্দ করেন নাই, নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওনার ব্যবসার মধ্যে শুধু বরকত আর বরকত হয়। কি রে, ঘটনা কি? তিনি নজর দিলেন নবীজির দিকে। তিনার বয়স হলো 40 আর নবীজির বয়স ছিল 25। সুবহানাল্লাহ কোন? কি ব্যাপার? তো তিনি দেখলেন নবীজি যেদিক দিয়া যায় মেঘমাল্লা নবীজির মাথার উপরে চলে, নবীজি যেদিক দিয়া যায় ওদিক দিয়ে পশু পাখিরা নবীজির গায়ের উপরে বাতাস করে। সুবহানাল্লাহ কোন? বন জঙ্গলের পশু পাখি, হরিণ, বাঘ, সাপ সব একসাথে। সুবহানাল্লাহ কোন না? আর নবীজি বেড়া বকরির কাছে হাঁটতেও হয় না, এইগুলা মনের আনন্দে খেয়ে দে নবীজির সঙ্গে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা তিনি ভাবতে লাগলেন, ব্যাপার কি রে, এটা তো যেমন তেমন ব্যক্তি না। তিনি আল্লাহর নবীর প্রেমে পড়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তিনি তার বান্ধবী, কিতাবের মধ্যে আসছে বান্ধবী নাফিজা, নাম কি? নাফিজা। নাফিজারে দিয়া প্রস্তাব দিছে। সুবহানাল্লাহ কোন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্বে বিবাহ হয়েছিল। পূর্বে কি হয়েছিল? উনি অনেক সুন্দর ছিলেন, পূর্বে বিবাহ হয়েছে, কিন্তু ওই স্বামী ভালো না হওয়ার কারণে এই বিবাহ বিচ্ছেদ হয়েছে। সুবহানাল্লাহ কোন না? তো পরে তিনি ভাবলেন আরবের মানুষের এখন মনুষ্যত্ব নাই, বিবাহ করলে ওইরকমভাবে তারা ওই নজরে দেখে না স্ত্রী কিভাবে পরিচালনা করবে, আমি আর বিবাহে বসবো না। কে বলছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এটা ওনার কঠিন চূড়ান্ত সিদ্ধান্ত। যখন নবীজিরে দেখলেন, সুবহানাল্লাহ কোন না, যখন দেখলেন সব একসাথে এক ঘাটে পানি খায়, আরে কি ঘটনা রে, কি আজব ব্যক্তি, তখন তিনি কি করবে? নাফিজার কাছে বলতেছে আমার তো একজনের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ কোন না? নাফিজা বলতেছে এই বয়সে এখন তুমি না বলছিলে আর কাউকে বিবাহ করবা না, তো তুমি বলতেছো একজনের পছন্দ হয়েছে। হ্যাঁ। কাকে? মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। তখন তো নবীজির নবুয়ত প্রকাশিত হয় নাই। আমার দেশে বল্টু চৌধুরী, আমার দেশের ডাব্লিউ কোম্পানি আছে না নাই? এখন নাই, আমরা কই আর কি যে ডাব্লিউ বুঝেননি? ডাব্লিউ মানে বাতেল। এই কিছুদিন আগেও কইছে নবীজি নাকি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। এই খবর পাইছেন নি আপনারা? আপনার কানও ফুটছেন এটি? ওই 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নাউজুবিল্লাহ কর না? আরে ছাগল, আল্লাহর নবীকে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। আদম আলাইহিস সালাম যখন মাটি, এবং আদম আলাইহিস সালামের মাটি আর রূহ আলাদা, একসাথে হয় নাই। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। জোরে কোন সুবহানাল্লাহ। 86 অন্যতম হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে। তিনি বলছেন যে আদম আলাইহিস সালামের রূহ একদিকে, বডি আরেকদিকে একত্রিত আল্লাহ করেনও নাই। ঠিক আছে, দেহের ভিতরে রূহ দেনও নাই। তার চেয়ে বহু আগে আল্লাহ আমারে নবী বানায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর হেতে কয় নবী বলে 40 বছর বয়সে নবুয়ত পাইছে। আলিক কি গুনহানের। এদের যে কি অবস্থা হবে, কথা কোন ঠিক কিনা? এদের খুব মারাত্মক কঠিন অবস্থা হবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা? তো তারা তো এগুলো জানে না, তারা তো এগুলো বুঝে না। তাহলে এখানে 40 বছর বয়সের বিষয়টা কি হবে? 40 বছর বয়সের বিষয়টা হবে নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশিত হয়েছে। প্রকাশিত, উনি তো নবী, কিন্তু আল্লাহ 40 বছর বয়সে আইসা আল্লাহ বলছেন আপনি এবার প্রকাশ্যে দাওয়াত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বয়স যখন কত? 40। নবীজির বয়স যখন কত? 40। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে যে আপনি কি করেন? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা মেসেজ দিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনোযোগ আছে কথা?
কথা বুঝতেছেন? তো নবীজি 40 বছর বয়সে কি হয়েছে? নবুয়ত প্রকাশিত হয়েছে। সাইন করলাম, ইমান সাফ করতে হইব। যদি কয় 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তো বললাম ইমান গেছে। কি গেছে? ইমান গেছে। তো এরা তো বোঝে না, এরা তো বোঝে না। ওই যে সারা জীবন জনম খাইছে ফেতরা, কথা কয় না, ঠিক কিনা? সারা জীবন ফেতরা খাইছে, ফেতরা খেয়ে মৌলবি হয়েছে। তো এরা তো উত্তর দক্ষিণ চিনে না, কিতাবাদি তো কই থেকে পড়বো, কথা কন ঠিক কিনা? যার কারণে আজকে নবীজির সম্মান নিয়ে টানা এসরা করে। মনে রাখবেন, নবীজির শান ও আজমত নিয়ে যারা টানা এসরা করবে, এদের জন্মে ভেজাল আছে। এদের জন্মে কি আছে? আর আমি কইলে এক কথা, আল্লাহ কোরআন বলতেছে অতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কোরআনে বলছে, এই ওলিদ বিন মুগিরা, আরে কথা তো একদিক থেকে আরেক দিক কইতাম না কুতুরা। ওলিদ বিন মুগিরা আরবের বিখ্যাত কবি ছিল, আরবের বিখ্যাত কবি ছিল। তো সে তখন ওই সময় নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন দেখতেছে সব মানুষ নবীর প্রেমের প্রেমিক হয়ে যেতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ওলিদ বিন মুগিরা কইতেছে, কি রে ব্যাপার কি, এমনি মানুষ লুটে পড়তেছে। আরবের তখন বিখ্যাত কবি সে। তো সে বললো যে আমিও যাইয়া দেখি ঘটনাটা কি। তখন তার আবু লাহাব, আবু জাহেলে, হ্যাঁ, আয়েশা যখন বলছে এই ঘটনা, সব তো আমাদের পক্ষে তো আর কেউ নাই। ওই কি কও? তো তারা তাকে পাঠাইছে মূলত। তো সে যখন গেছে, গিয়ে সেরা নবীজির সামনে বসার পরে, নবীর সাথে কথা বলার পরে সে বুঝতে পারছে তিনি আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া, কপাল কি পোড়া, ইমান আনছে না। কেমনে আনছে না এবার দেন। সে যখন বুঝতে পারছে তিনি আল্লাহর নবী, বুঝার পরে তিনি আবার ফিরে আসছে। আমি কিন্তু সার সংক্ষেপ বলতেছি, বিস্তারিত বলতে গেলে এদিকে অনেক সময়ের ব্যাপার। ফিরে আসছে, আসার পরে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে, তৎকালীন নবীজির সময় কাফের, কাট্টা কাফের, এরার কাছে গিয়ে করতেছে উনি তো সত্য আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ। কারণ তার তো সে কবি তো যেমন তেমন মানুষ হইতে পারে না, তার তো জ্ঞান ওইটা খাড়াইছে। তখন দেখছে যে হ্যাঁ, অদৃশ্যের জ্ঞান তিনার মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। তখন সে বুঝতে পারছে, চিনছেও। তখন ওই ওরা ধরছে, তুমি যদি জায়গাও, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমাটা পড়ো, তা আমরা আর কিচ্ছুই থাকতো না। বাপ দাদার ধর্ম সব সুনকালি, কথা বুঝছেন নি? এই কথা যখন বলছে, সে আর কালিমাটা পড়ে নাই, ওই বাপ দাদার ধর্ম লিয়া পড়ে রয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এবার সেও নবীজির শান ও আজবত নিয়ে টানা হেঁচড়া শুরু করছে। নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ জানায়া দিলেন, আহারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন যে এই যে কিতাব ওলিদ বিন মুগিরা, তার ব্যাপারে আল্লাহ কোরআনে জানেন অতুল্লিম বাদা জালিকা জানিম। আমি আয়াতটা পুরো হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব, আচ্ছা যাই হোক, অতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ বলছেন এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমার নবীর সঙ্গে যারা কটূক্তি করে, নবীর সামনে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে গালি দিচ্ছেন, বলছেন জারস সন্তান। কি বলছেন? কি বলছেন? জারস সন্তান। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জারস সন্তান কইছে, এই কথার উপর আমরা সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওলিদ বিন মুগিরা কয়, কি রে, আমার আব্বা তো ওলিদ, কথা বুঝেন নাই? আর মুগিরার সন্তান আমি ওলিদ, ঠিক আছে। তো আমারে যারা সন্তান কইল, ঘটনা কি? নবীর কাছে দৌড়ে গেছে। নবীর কাছে দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবী কয়, তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি যাকে বাপ বলে ডাকতেছো সে তোমার বাপ না। আল্লাহু আকবার। আয় 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 আয়, নবী বলে দিল গোপন সত্য, গোপনের গোপন নবীজি জানাইয়া দিলেন। এবার ওলিদ বিন মুগিরা দৌড়ে মার কাছে গেছে, তরবারি হাতে নিয়ে গেছে, নাঙ্গা তরবারি। কয় মা সত্য কথা কো, নাইলে এক কূপ দিয়া গর্দান হালাইয়া দেবো। আল্লাহু আকবার বলেন। মা, এই আপনি আমি কতটুকু সত্য, আমি আপনি যাকে বাবা বলতেছি আদৌ সে বাবা কিনা একমাত্র জানে কে? মা। মা কে জানে? বুঝেন নাই? আমরা জানি, আমাদের মা বাবা তো অবশ্যই হক। আপনাদের বোঝার জন্য বলতেছি, দুনিয়াতে অনেক পরকীয়া হয় না? হয় কিনা? তাহলে একজন ব্যক্তির সংসার করছে, তারপরও পরকীয়া লিপ্ত। এখন সে যদি অবৈধভাবে মেলামেশা করে, তাহলে সন্তানটা কার থেকে আসলো? ওই যে অবৈধ পুরুষ থেকে না তার বৈধ পুরুষ থেকে, স্বামী থেকে? এটা তো আমরা কেউ বলতে পারবো না। পারবো? কথা কেন পারবো? যে মেলামেশা করছে সেই কিন্তু কইতে পারবো, তার কিন্তু জানা আছে। কথা কয় না?
তো সে গিয়া কয়, মা সত্য কথা ক, নবী কখনো মিথ্যা কয় না। সুবহানাল্লাহ কন। আমার নবীজি কখনো মিথ্যা বলে না। আরবের সবাই নবীজির আল আমিন বলে। তুই সত্য কথা ক। নবী বলছে, আমি জারদ সন্তান, সত্য কথা যদি না কও আমি গর্দান উড়ে দেব রে। তোর বাড়ি নিয়ে ধারায় গেছে। এবার মা আস্তে আস্তে কয়, বাবা, বাবা রে, তোর বাবা আরবের সবচেয়ে একজন ধনী ব্যক্তি, কিন্তু তোর বাবার সন্তান জন্ম দেওয়ার সে ক্যাপাসিটি ছিল না। নাউজুবিল্লাহ কন না। সন্তান জন্ম দেওয়ার সে ক্যাপাসিটি ছিল না। আরো ভাঙ্গা কেমন লাগবো? তো সন্তান জন্ম দেওয়ার সে ক্যাপাসিটি ছিল না। না থাকার কারণে আমি আমার শারীরিক তৃপ্তি মিটানোর জন্য তোর বাবার চাকরের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি। অবৈধ মেলামেশা করার পরে তোর জন্ম হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার নবী জানে কি জানে না? আরে কথা কয় না, জানে কি জানে না? স্পিকারটি যদি ভালো হয়তো তো বুঝতেন ওয়াজ। আমি নিজেও কথা কম মজা পাই না, কারণ হলো সাউন্ডটা কানে আয় না। আর সাউন্ড যখন কম আসে তখন জোরে কথা কম লাগে, গলার মধ্যে প্রেশার পড়ে। স্পিকারগুলো অবশ্যই শুক্রবারে বলে গেছি, হয়তো আমাদের নতুন কমিটিরা আসছে, ওনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ দক্ষতার সাথে সামনের দিকে আগাই যাবেন আপনাদের সাপোর্ট নিয়ে। তো এগুলোও হয়তো মাসখানেকের মধ্যে ইনশাল্লাহ পরিবর্তন করে ফেলবে, আমি আশাবাদী। কারণ এগুলো ছাড়া আলোচনা জমে না, আমার জানবাড়ি জেগেছে। সুতরাং এগুলো আপনারা দৃষ্টি দিবেন। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর নবী জানে কি জানে না? কাল লগে মেলামেশা করছে এই খবর নবীর কাছে আছে। আরে সোল্লার ফুটবল নবী বলল কিচ্ছু জানে না। আরে তো আর কি প্রমাণ দিত? আর কি প্রমাণ তোমরা চাও? তখন সে বুঝতে পারছে আমি যাকে বাবা বলি, দিনের নবী মুস্তফা যে বলেছেন এটা আমার বাবা নয়, তাহলে কথা তো সত্য। যেরকম সুবহানাল্লাহ। তার মানে নবীর শান মান নিয়ে যারা টানা হিসরা করে, উল্টা পাল্টা কথা বলে, আল্লাহর কোরআন বলছে অতুল্লিম বাদা জালিকা জানিম, তারা হচ্ছে জারজ বিজর্মা। তারা কি বিজর্মা? এই গালি দিছে কে? ইংরেজিতে কি কয়? বাস্টার্ড নাকি সারে আছে আরো। হ্যাঁ, তাহলে এই ইংরেজি কোন আর আরবি কোন বাংলা কোন? তোমাদের জন্মে জন্মে ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? নবী হচ্ছেন দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী। ওনার শান ও আজমতকে নিয়ে কটূক্তি করার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আর বেশিক্ষণ কথা বলবো না। আমি বলেছিলাম যে আমি 1 ঘন্টার মধ্যেই কথা বলবো। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা, বুখারী শরীফের হাদিস 5001 নম্বর হাদিস, 5001 নম্বর হাদিস, বুঝেন নাই? 5000 কত? 1 হাদিস নাম্বার কত? 5001। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন সোমবারে সুবহ সাদিকের নবীজির চাচা আবু লাহাব, নাম কি? আবু লাহাবের একটা দাসী ছিল, নাম হলো সুয়াইবা। নাম কি? সুয়াইবা। নাম কি? সুয়াইবা। নবীজির চাচার একজন দাসী ছিল, নাম হলো সুয়াইবা। ওই সুয়াইবা দৌড়াইয়া নবীর কাছে আসলেন। নবীর কাছে আইসা সুয়াইবা বললেন, ও আমার মালিক, ও আমার বনিব, আপনার ভাতিজা দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। আপনার ভাতিজা দুনিয়ায় আসছে। এই খবর শুইনা আবু লাহাব চিন্তা করতে লাগলো, আমার নবী দুজাহানের বাদশা নবী দুনিয়ায় তাশরিফ আনার 6 মাস আগে নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি এতিম অবস্থা আসছে। নবীজি কি অবস্থা আসছে? নবীজি দুনিয়ায় আসার 6 মাস আগে নবীজির আব্বা চলে গেছে। কথা খেয়াল করেন। তাহলে নবীজির আব্বা যে কি বলতেছিলাম? হ্যাঁ, নবীজির আব্বা নবীজির আসার 6 মাস আগে কি করছেন? পর্দা করেছেন। সুবহানাল্লাহ। আবু লাহাব কিন্তু, এই কথাটা শুনেন, আমার ওয়াজ কিন্তু আমরা মনে অনেক বিরক্ত হয়ে গেছে। আরে আশেক তো বেশি লাগে না, আমি তো প্রথমে কইছি আশেক কি বেশি লাগে? তো আবু লাহাব কথা পয়েন্টটা বুঝেন, এটা বুখারীর হাদিস, আমার বাপ দাদার বানানো কোনো কথা নয়। আবু লাহাব কিন্তু নবী হিসাবে খুশি হন নাই। যে আবু লাহাব চিন্তা করছে আমার যেই ভাই মরে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে, মানে পর্দা করেছে, সে তো তার বাসায় বলতেছে সেই ভাইয়ের ঘরে ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ না? আমার ভাই যেটা নাই ওর ঘরে কি হয়েছে? ছেলে সন্তান হয়েছে, তাহলে তার বংশ তো দাঁড়াইলো। সুবহানাল্লাহ না? সেই খুশিতে
আবুল আহাব এই আঙ্গুলি দিয়া, তর্জনী কিতাবের মধ্যে আসছে, এটারে কয় তর্জনী আঙ্গুলি। কি আঙ্গুলি? তর্জনী আঙ্গুলি বা শাহাদত আঙ্গুলি। এই আঙ্গুলি দিয়া ইশারা দিয়া ওই সোয়াইবা যে খবর লিয়া গেছে, আপনার বাতিজা দুনিয়া আসছে, ওই সোয়াইবার আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয়, আজ থেকে তুমি আজাদ হইয়া গেলা, মুক্ত হইয়া গেলা, আমি খুশি হইয়া তোমারে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগতম, জিন্দা নবীর আগমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন, অন্তরের কান্ডা লাগে শোনার আমার কথা কিন্তু শেষ পর্যায়ে। আমার নবী, দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন। নবীজির আগমনে নবী হিসাবে নয়, বাতিজা হিসাবে খুশি হইয়া উনি ওনার দাসী সুয়াইবাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। বললেন যে তুমি আর আজকের থেকে আমার দাসী না, তুমি আজাদ, তোমারে মুক্ত করে দিলাম। যখন সুবহানাল্লাহ, মানে খাসার পাখিকে ছেড়ে দিয়েছে, গোটা পৃথিবীতে যেখানে মনে চায় বিচরণ করতে পারবে, সে মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তো সুয়াইবা এখন আজাদ, সুয়াইবা এখন মুক্ত। এই যে মুক্ত করে দিছে, আবু লাহাবের ইন্তেকালের মরার 1 বছর পরে, কয় বছর পরে? 1 বছর পরে আবু লাহাবের পরিবারের সদস্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন। কয় বছর পরে? মনোযোগ নাই, মনোযোগ নাই। কয় বছর পরে? 1 বছর পরে তিনি স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে যুগে দেখলেন আবুল হাবকে দেখলেন, তিনি অনেক কষ্টের মধ্যে আছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ভাই আবুল হাব, তুমি আমাদের থেকে চলে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে, তুমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমার কি অবস্থা? আবুল হাব ডাক দেয়া কয়, ভাই রে, আমার ভাই শোনো, আমি দুনিয়া থেকে আসার পরে আমার কঠিন আযাব হচ্ছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তবে আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বাতিজা দুনিয়ায় আসছে, এই খবর নিয়ে আমার দাসী যখন গেছিল, আমি তারে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তারে মুক্ত করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে প্রত্যেক সোমবারে আমার এই তর্জনী আঙ্গুল দিয়া এক ধরনের মিষ্টি পানি বের করে দে, ওই পানি পান করে আমি আবু লাহাবের আযাব, ওই পানি পান করার কারণে আমি আবু লাহাবের সপ্তাহে সোমবারে আমার আযাব হালকা হয়ে যায়। একটা কাট্টা কাফের, যার বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল, সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব, কথা কোন ঠিক কিনা? সে বলছিল, সে আর তার স্ত্রী দুইজনে মিলে কইছিল, ধ্বংস হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হাত। নাউজুবিল্লাহ কইতেন না? উল্টা আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ কয়, রিপ্লাই করে দিছে, আমার নবী নয়, তোরার হাত, তোরার বংশ, তোরার সব কিছু ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ কোন? নবীরে গালি দিলে উত্তর দেখে প্রমাণ কোরআনে পাইছেন না? নবীরে কটূক্তি করলে উত্তর কে দেয়? আল্লাহ। সাবধান, এই জন্য নবী আমার দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবীর আগমনে কাট্টা কাফের খুশি হয়েছে। প্রত্যেক সোমবারে, বুখারী শরীফের হাদিস, প্রত্যেক সোমবারে তিনার কবরের আযাব হালকা হয়ে যায়। তর্জনী আঙ্গুল দিয়ে এক ধরনের মিষ্টি পানি আসে, ওই পানি পান করে উনি তৃপ্তি পায় এবং ওই সোমবারে তার আযাব হালকা হয়ে যায়। আমার প্রশ্ন আমার নয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা আব্দুল কি বলে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার হাইতামী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি, এরকম বিশ্ববিখ্যাত সমস্ত বুজুর্গানে দিন কি বলছে জানেন? তারা বলছে, বসেন, তারা বলছে যে আমরা ঈমানদার, আমরা নবী প্রেমিক, আমরা নবীর মুহাব্বতের লোক, আমরা নবীর ইশক, আমরা নবীর আশিক, আমরা যদি নবীর আগমনে খুশি হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তিগুলি মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কাট্টা কাফের যদি নবী হিসাবে খুশি হইলে তো আমার মনে মাফি করে দিল,
কারণ নবী মানলে তো সেই মান নেন লইলে, নবী তো মানে নাই, বাতিজা হিসেবে খুশি হয়ে যদি এই যা পায়। আর আমরা নবী, আমরা কি নবী হিসাবে মানি, আমরা নবী হিসাবে বিশ্বাস করি, নবী হিসাবে মেনে ওনার আগমনকে সাধুবাদ জানাই, স্বাগতম জানাই, র্যালি করি, জুলুস করি, মিলাদুন নবীর মাহফিল করি, তাবারুক বিতরণ করি। আমাদেরকে সুন্নি না সিন্নি? আরে সিন্নি আমরা দুনিয়ায় খাইছি, তোর আগ করে যেন সাইরিস ফরকালো আমরা সিন্নি খান, তোর চাইয়ে থাকবি। কথা কোন ঠিক কিনা? চিন্তা করবেন পজিটিভ, চিন্তা করবেন কি পজিটিভ। আমরা কব সিন্নি খুর, আমরা কব জিলাপি খুর, আমরা কব বিরিয়ানি খুর। হ্যাঁ, আমরা দুনিয়াতে আইছি নিজে খাই, মানুষে খাওয়াই। তোরা খালি জিবরা টাটকাস আর কোনো আগ করে চাইয়া থাক, তো চাইয়া দুনিয়াও রইছ, পরকালে থাকবি ডান্ডার ফিটা জন কাতির মেঝে পড়বো, তখন বুঝবা যে আমরা যে সিন্নি কইছো। কথা কোন ঠিক কিনা? স্বয়ং রাসূলুল্লাহ, আমার ওয়াজ শেষ, স্বয়ং রাসূলুল্লাহ, ওনার কোনো দোষ নাই, ওনার কোনো ত্রুটি নাই, ওনার কোনো ভুল নাই। সেই স্বয়ং রাসূলুল্লাহরে তোহমত দিছে জাদুকর, সেই নবীজিরে কত রকমের তোহমত দিছে না? নবীজিরে মারতে গেছে, নবীজিরে কত অপবাদ দিছে, নবীজিরে মক্কা থেকে তারাই দিছে। আর আমি তো সদরুদ্দির বললাম বদরুদ্দি, আমরা হলে তো সুন্নি না সিন্নি, আরও কত তানে কইব। কথা কোন ঠিক কিনা? আমরা কত শুধু সইয়া রইয়া নিবেন, শুধু গায়ে কি করবেন, সইয়া রইয়া নিবেন। তোরার দিন দিছে। আর দুনিয়া সিজুন, নবীর হাদিস, আর দুনিয়া সিজুনুল মুমিনিন ও জান্নাতুল কাফের। কাফেরদের জন্য দুনিয়া হইছে বেহেশতখানা, আর মুমিনদের জন্য হইছে কয়েদখানা, জেলখানা। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমরা দুনিয়ায় সুখ চাই না, আমরা চাই পরকালে সুখ। কথা কোন ঠিক কিনা? আমরা যা মনে চায় তারা ছেড়ে দিলাম, যা মনে চায় তাকে ছেড়ে দিলাম নবীর কারণে, আর নবী এবং আল্লাহ রাসূলের মহব্বতে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এলা আমরা নবীর আগমনে জুলুস করছি, আমাদের পরবর্তী জেনারেশন, ভাই ভাতিজা, নিজের সন্তান, আহলে আওলাদ, পরিবার পরিজন সব ডিরে গেড়ির দইরা, হাতে দইরা মসজিদে নিয়ে আইবেন। আমি পালন করছি, তুই শিখ। সুবহানাল্লাহ কর না। কথা বুঝেন নাই? সাইরে দিছেন তো এটা ওহাবি হইব, ডাবলি হইব, দইরা আনবেন, আইনা মসজিদে বয়াইবেন, হুজুরের ওয়াজ শুনাইবেন, মিলাদুন নবীর জিলাপি তারে দিয়ে বিতরণ করাইবেন, তারে দিয়ে কিনাইবেন। গরিব দুঃখীর মিলাদুন নবীর সময় গরিব দুঃখীদের হাতে 2, 4, 5 টাকা 10 টাকা যা পারেন দিবেন, তার হাতে দিবেন। আপনি তো করে গেছেন, আপনার ফুতেও জানি করে, হয় না? কথা ঠিক নেই? নাইলে সুন্নিয়ত কায়েম হইব কেমনে? সুন্নি এটা ফয়দা হইব কেমনে? কথা কয় না ঠিক? আমার কথা ঠিক আছে? কথা আর বাড়ায় লাভ নাই। নবীর আগমনে খুশি হইছি তো হইছি, বর্তমান যেই, অতীত যা, বর্তমান যা, ভবিষ্যতেও তা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম या रसूल अल्लाह व या हबीब अल्लाह, आप है महबूब इलाही, शान है आपका निराली, जिसने पाया तेरी गुलामी, उसने पाया है सुल्तानी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब या रसूल अल्लाह, या हबीब अल्लाह। नबीजी मदिना হইতে সব কিছুই পারেন, মোদের লাশ কবরে শুয়াইলে লয়েন গো আপন কোলে। ইয়া নবী সালাম
তুল্লাহ নবীজি গো ও গো মায়ার নবীজি আমার আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না আরে শোনাইলে কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল